ঢাকার পাশের এক সাধারণ এলাকায় থাকত নাইম। মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন ছিল ছেলেটা একদিন বড় কিছু করবে। কিন্তু স্বপ্ন ভাঙতে খুব বেশি সময় লাগে না, যদি ভুল পথে পা পড়ে। একদিন বন্ধুরা তাকে দেখালো একটা অনলাইন গেম। বলল, একবার খেল, ভাগ্য খুলে যাবে। নাইম হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে যাচ্ছিল অন্যদিকে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ক্লিক, আর পুরো জীবনটা ধ্বংস হয়ে যেতে কতক্ষণ লাগে জানো? নাইম জানত না, কিন্তু যেদিন জানল সেদিন অনেক দেরি হয়ে গেছে। প্রথম দিন মাত্র ১০০ টাকা, আর সেই দিনই ৩,০০০ টাকা জিতল নাইম। মনে হল এটাই শর্টকাট, কষ্ট ছাড়াই টাকা। তারপর শুরু হল রাত জেগে খেলা, ক্লাস মিস, মিথ্যা কথা। হারলেও থামত না, বরং আরও বেশি টাকা লাগাত, কারণ সে বিশ্বাস করত পরের বার জিতব। কিন্তু জুয়া কখনো কাউকে জিততে দেয় না। বন্ধুদের সাথে আড্ডা বদলে গেল, সেখানে এখন শুধু ধোঁয়া আর ট্যাবলেট। নাইম ধীরে ধীরে জড়িয়ে পড়ল নেশায়। বাসা থেকে টাকা গায়েব, মায়ের গয়না বিক্রি, বন্ধুদের কাছে ধার। সবকিছু যেন একটা অন্ধকার গর্ত, যেখানে সে নিজেই পড়ে যাচ্ছিল। একদিন নাইম একটা বড় বাজি ধরল, তার বাবার দোকানের ক্যাশ থেকে ৫০,০০০ টাকা। সে ভাবল, এই একবার জিতলেই সব ঠিক হয়ে যাবে। রাত ২টা, ঘর অন্ধকার, মোবাইলের স্ক্রিনে শুধু সংখ্যা বদলাচ্ছে। তার হাত কাঁপছে, ঘাম ঝরছে, আর এক ক্লিক, সব শেষ। সকালে দরজায় কড়া নাড়ার শব্দ। বাবা সব জানে, কিন্তু তিনি কিছু বললেন না। শুধু একটা কথা, তুই কি সত্যি এই পথটা বেছে নিয়েছিস? এই প্রশ্নটাই নাইমকে ভেঙে দিল। সে প্রথমবার বুঝল, সে শুধু টাকা হারায়নি, সে নিজের পরিবারকেও হারিয়েছে। একটা ছোট ঘর, সামনে কয়েকজন তরুণ বসে আছে। নাইম দাঁড়িয়ে বলছে, আমি জুয়া খেলতাম, আমি নেশায় ডুবেছিলাম, আর আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমি বেঁচে ফিরেছি। হ্যাঁ, নাইম এখন অন্যদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সব গল্প এমন হয় না। কারণ তার সেই বন্ধু, যে তাকে প্রথম জুয়ার সাথে পরিচয় করিয়েছিল, সে আর বেঁচে নেই। জুয়া আর নেশা শুরু হয় আনন্দ দিয়ে, শেষ হয় অন্ধকারে। তোমার একটা সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে।